কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা একটা বিয়েবাড়ি গিয়েছিলাম। তো আজকের দিনটা রেস্ট, তারপর আবার আগামীকাল যাব রিসেপশানে। আজকের দিনটা আমি ফাঁকা আছি, কেননা রিসেপশানের পরের দিনই হচ্ছে দিয়ার আইবুড়ো ভাত, তারপরের দিন দিয়ার বিয়ে। অনেকটা ব্যস্ত থাকবো। আজকের দিনটা ফ্রি আছি, যেই কারণে ভাবলাম আজকের দিনটা তাহলে আমি যাব গঙ্গা স্নান করতে। তো সেই মতন বেরিয়ে পড়েছি। সকাল সকাল ঘরে রান্নাবান্না সেরে নিয়েছি, আর টিফিনে খেয়েছি একটুখানি লুচি কিনে এনে দিয়েছিল দোকান থেকে। তো সেটাই খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, একেবারে গঙ্গায় গিয়ে স্নানটা করে নেব। আমাদের বাড়ির কাছে কিন্তু গঙ্গা নেই, আমাদের হাওড়ায় যেতে হবে অথবা আন্দুলে। তো আজকে আমরা যাচ্ছি আন্দুলে। আমার হাজব্যান্ডের পুরো রাস্তাটাই চেনা, তো গাড়ি করে নিয়ে যাচ্ছে আমাকে। তবে আমার এই রাস্তা দিয়ে মানে আন্দুলে কোনো দিন আর কি গঙ্গায় স্নান করতে আসিনি। আমি যতবার স্নান করেছি গঙ্গায় সেটা হচ্ছে আমার বাপের বাড়ি ওখান থেকে খুবই কাছে আর কি। তো সেখানেই আর কি স্নানটা করে নিই। তো যাই হোক, রাস্তায় একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পেট্রোল ভরে নেওয়া হলো। তারপর এখন আমরা যাচ্ছি, এইটা হচ্ছে আন্দুল স্টেশনের পাশের রাস্তাটা দিয়ে। এখান থেকে দেখো রেল লাইনটা দেখা যাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, রেল লাইনটা ক্রস করতে হবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আর অনেকগুলো ট্রেন এখান দিয়ে গেল। তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর প্রচণ্ড রোদে কষ্ট হচ্ছিল। এখানে একটু ছাওয়া পাচ্ছিলাম না। শেষে আমি ওই পার থেকে এই পারে এলাম, যে এই পারে একটা গাছের তলায় আমি একটু ছাওয়াতে দাঁড়াতে পারি। সত্যি গাছের কি ভূমিকা আমরা এখন বুঝতে পারছি, মানে এখন বিশেষ করে আরও বুঝতে পারছি। সব সময় বুঝতে পারি, কিন্তু এখন আজকে বিশেষ করে আরও বুঝতে পারছিলাম না। ওই রাস্তা মানে ওই ফুটে যখন ছিলাম আমি কিছুতেই দাঁড়াতে পারছিলাম না। তো এই ফুটে এলাম, আমার হাজব্যান্ড দিয়ে গেল আমাকে। তো একটু গাছের তলায় আমি দাঁড়াবো। ও গাড়িটা নিয়ে এখনও আসতে পারবে না, যেহেতু এখনও গেট খোলেনি। তো এখনও অনেকগুলো, মোটামুটি 6-7টা ট্রেন গেছে, তারপর গিয়ে গেট খুলেছে। তো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বুঝতে পারছো। আর রোদে তো আমার দাঁড়াতেই একদম পারি না, এক তো মাইগ্রেনের সমস্যা, তার উপর রোদে দাঁড়িয়ে পুরো মুখটা ট্যান পড়ে গেছিলো জানো না। যাই হোক, অনেক লাস্টে এই যে সব গাড়িগুলো যাচ্ছে, দেখো রাস্তা খুলে দিয়েছে। এই যে আমার হাজব্যান্ডও গাড়িটা নিয়ে চলে এলো। এরপর আমরা উঠবো, উঠে এখান থেকে আর একটুখানি গেলেই গঙ্গার ঘাট। তো সেখানেই এই যে আমরা চলে এসেছি। ওই যে বললাম আমার হাজব্যান্ডের চেনা জায়গাটা, কেননা ওরা তো এখানেই স্নান করতে আসতো এতদিন, আর আমি তো কোনো দিন আসিনি। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে। আর এরপরে এই যে আয়ুষ আর ওর বাবাও স্নান করে নিয়েছে। আমি সাথে করে নাইটি নিয়ে এসেছিলাম, ওইটা পরে স্নান করে তারপরে চেঞ্জ করেছি। এখানে চেঞ্জের ঘর ছিল, তো ভিজে জামা কাপড়গুলো একটা প্যাকেটে নিয়ে নিয়েছি। গঙ্গার জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর ঠান্ডা জলে স্নান করলে একটু তো ঠান্ডা লাগবেই। ওই কারণে চোখটাও ফুলে গেছে। আর গঙ্গায় স্নান করে এসে এত ঘুম পাচ্ছিল, মানে ঠান্ডা জলে স্নান করেছি তো ওই জন্য মানে অঘোরে ঘুমিয়েছি। ছেলে আমি দুজনে প্রচুর ঘুমিয়েছি। ছেলেকে ওই জন্য আমি আজকে টিউশনই পাঠাতে পারিনি। ম্যাডামকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছি যে আয়ুষ আজকে যাবে না, আজকে শুক্রবার, তার বদলে ওকে কালকে শনিবার পাঠিয়ে দেবো পড়তে। কারণ ও অঘোরে ঘুমাচ্ছিলো, আর ওই রকমভাবে ঘুমাচ্ছে সেই অবস্থা, ওকে ডেকে পড়তে পাঠানোটা না আমার খুব একটা ভালো লাগে না। এই যে আয়ুষ আজকে স্কুলে যাবে ম্যাগি খেয়ে, আর রুটি দিয়েছি টিফিনে। এই সব একটু বসলাম, আমিও খাবো, আমার খুব খিদে পেয়েছে। তারপর ওকে দিতে যাব স্কুলে, আর ওকে স্কুলে দিয়ে আমি সোজা চলে যাব ডোমজুর বাজারে। সেখানে গিয়ে বিয়ের আর কি যে প্রেজেন্টেশন কিনবো, শাড়ি কিনবো একটা। তো একেবারে কিনে বাড়ি আসবো। মিষ্টিটা দেবো, তো রুটি আলু ভাজার মিষ্টি, শনিবার এইটাই টিফিন থাকে। আর ও সন্দেশটা ভালো খায় না বলে রসগোল্লাই দেওয়া হয়, রসগোল্লা এনে দিয়েছে। আর আমিও টিফিন খাবো, খিদে পেয়েছে, আমি এটা খাবো। দুটো রুটি আলু ভাজাটা চেয়ে বেশি করা হয়ে আছে, দেখি না খেতে পারলে রেখে দিতে হবে। ও টিফিনে দিচ্ছি, তোকে একটা দিচ্ছি টিফিনে, আর আমি এখন একটা খাই মিষ্টি। ফ্রিজে মিষ্টি আছে, কিন্তু বাসিটা আমার খেতেও ইচ্ছা করছে না, আর ওকে দিতেও ইচ্ছা করছে না। চলো, তো আমি এখন রেডি হয়ে গেছি, এই যে আয়ুষকে নিয়ে এখন যাচ্ছি। চলো, আর এসে না ঘরের কাজ আছে, আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে, মানে মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হতো। এদিকে অনেক কাজ আছে, কাচাকুচি করতে হবে। আর ভাবছি চাদরটা আজকে পাল্টে ফেলবো, মানে কেমন হয়ে গেছে, আর ভালো লাগছে না চাদরটা, হেঁচকে উঠছে খালি খালি। তো চাদরটা পাল্টাতে হবে, এসে ঘর মুছতে হবে, ঘর মোছা হয়নি সকালে। তো আবার সর্দি লেগেছে, একটা প্যারাসিটামল, কম পাওয়ারের যে প্যারাসিটামল ওইটা থাকে, ওইটা খেয়েছি। আমি জ্বর আসেনি বলে মানে হাই পাওয়ারটা খাইনি।
খালি হিঁচকি উঠছে। তো চলো, কি অবস্থা, চলো। তো এই শাড়িটা কেনা হয়েছে আজকে আমরা যে রিসেপশানে যাব দেব। আগের দিন তো বরযাত্রী গিয়েছিলাম, তো আজকে দেওয়া হবে এই শাড়িটা। এই কালারটা এই অনেকটা পেঁয়াজি কালারের মতন, আর এই যে কাজের মধ্যে নীল আছে আর সবুজ আছে। কেমন হয়েছে জানিও। তো এই প্যাকেটে ভরে দেবো, আর বাক্স দিয়েছে দোকান থেকে, তবে দোকান থেকে ব্যাগ দেয়নি, ওই দোকান থেকে ব্যাগই নিই মানে বিয়েবাড়ি ফিয়েবাড়ি হলে, বাট প্যাকেট দিয়েছে। এবার ব্যাগটা দোকানে নেই, বললো ব্যাগ শেষ হয়ে গেছে, ওই কারণে একটু অসুবিধা হয়ে গেল। যাই হোক, কেমন হয়েছে শাড়িটা জানিও তোমরা কমেন্ট করে। ওকে চলো, পরে দেখা হচ্ছে আবার। তো চলে এসেছি আয়ুষকে আনতে, স্কুল ছুটি হয়ে যাবে এক্ষুনি। আর স্কুলের পাশে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে, ওদের স্কুলের যে স্যার মানে স্কুলের যে মালিক তার মেয়েরও বিয়ে সোমবার, তো ওই কারণে প্যান্ডেল হয়েছিল। তো এই যে আমি রেডি হয়ে গেছি বিয়েবাড়ির জন্য, ভালো লাগছে কি না ওটা বুঝতে পারছি না, ঠিক আছে। যাই হোক, বাজে লাগলো, আর কিছু করার নেই, আমি রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে আমার লুক, ঠিক আছে। আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এখানে অনেক রকমের স্টল বসেছিল, এবার সেগুলো খেতে হবে। আর বিয়ে বাড়িতে এসব খেতে কে না ভালোবাসে বলো তো। এই যে সবুজ আর সাদার মধ্যে শাড়ি পরে আছে, ওইটা হচ্ছে আমার বরের মাসি হয়। আর এখানে আইটেমে ছিল চিকেন পকোড়া আর ফিশ বল। ফিশ বলের কাছে চিকেন পকোড়াটার টেস্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না, ফিশ বলটাই ভালো লাগছিলো। তো আমি ওই জন্য চিকেন পকোড়া নিয়েও খেতে পারিনি, কিন্তু ফিশ বলগুলো সব খেয়েছিলাম, 2-3বার নিয়ে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর এই যে আমার হাজব্যান্ডের লুকটা তোমাদেরকে দেখাই, আমার ননদ আর নন্দাই, তো সবার একসাথে ভিডিও করলাম, ওদের দুজনের আলাদা করে একটা ভিডিও করলাম, একটা ফটো তুলে দিলাম। তারপর একটা ফ্যামিলি ফটো তোলা হলো, বাট ফ্যামিলি ফটোতে ওই ফচকেকে নিয়ে একটা তোলা হয়েছিল। তারপর ফচকের হাতে ফোনটা দিয়ে, মানে আমার ননদের বড় মেয়েটা, ওকে ডাকনাম ফচকে বলেই ডাকি, তো সেটাই আমি বলছি, ঠিক আছে। তো ওকে বললাম এবার আমাদের একটা ছবি তুলে দে, তো আমাদের একটা ছবি তুলে দিল। তারপর হচ্ছে আমরা মকটেল খাবো, প্রথমেই বললাম ব্লু লেগানটা খাওয়ার, তো ওইটা আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল, ওই মকটেলটা, যেই কারণে আমি ওইটাই প্রথমে খাচ্ছি। তো বললাম যে করতে, তো এই যে ওরা রেডি করছে। আর মকটেলটা হচ্ছে আমার এবার সেকেন্ড টাইম খাওয়া হচ্ছে। মেলা থেকে এর আগে একবার যেটা খেয়েছিলাম ওটা ছিল অরেঞ্জ মকটেল, ওটা ভালো ছিল খেতে, আর এইগুলোও ভালোই খেতে। তো এখানে ব্লু লেগানটা প্রথমে ট্রাই করলাম, তারপর অরেঞ্জটা ট্রাই করেছিলাম, আর তারপরে গ্রিনটা ট্রাই করেছিলাম, আর একটা স্ট্রবেরি টাইপের একটা ছিল, বাট আমি ওইটা ট্রাই করিনি, কারণ ওই গন্ধটাই না আমার কারণটা গা গোলাচ্ছিলো। আর তোমরা জানো আমার কিছু কিছু গন্ধ আমার সহ্য হয় না, মানে একটু মাইগ্রেনের সমস্যা হয় কিছু কিছু গন্ধের ক্ষেত্রে, তো ওই গন্ধটা আমার ঠিক সহ্য হয়নি, তো এই জন্য ওইটা ট্রাই করিনি। তো ফার্স্টে এই যে এইটা স্মোকি করে দিয়েছে, ভীষণ ভালো লাগছিলো খেতে। আর এখানে সেলফি তোলার জন্য সেলফি জোন করা হয়েছিল, সেখানেও আমরা কিছু সেলফি টেলফি তুলেছিলাম। এক কথায় বলতে গেলে অনেকটা মজা করেছিলাম, তবে একটা প্রবলেম হয়েছিল, আমার মুখটা আজকে পুরো কালো হয়ে গেছিলো, অল্প মেকআপ করেছিলাম, বেশি একটা করিনি। আর গতকালকে রোদে বেরিয়ে না আমার একটা বিচ্ছিরি ট্যান পড়ে গেছিলো, আর ঘামে পুরো মেকআপটা নষ্ট হয়ে গেছিলো, ওইটা আমার একটু অস্বস্তি লাগছিলো, মানে আমার স্কিনটা পুরো কালো লাগছিলো। তারপর আয়ুষের বাবা গেছিলো হচ্ছে বাড়িতে, একবার গেছিলো, তো ওর বাবাকে বললাম একটু আসার সময় ফেস পাউডারটা নিয়ে আসো, তো ফেস পাউডার এনে দিতে, তারপর মাসির ঘরের আয়নায় একটুখানি হালকা করে একটু মেকআপ করে নিয়েছিলাম। সে অনেক দেরি করে এসেছিলো, ততক্ষণে আমার সেই কালো মুখ নিয়ে আমি ঘুরেছি বলতে পারো, মানে মুখটা পুরো একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিলো। যাই হোক, কিছু আর করার ছিল না আমার ওই মুহূর্তে আমার ইচ্ছা হচ্ছিলো আমি সোজা গিয়ে বাড়িতে গিয়ে মেকআপটা ধুয়ে আরেকবার মেকআপ করি। তো এরকম প্রবলেম আমার এর আগেও হয়েছিল বেশ কয়েকবার, এবারও হলো। যাই হোক, কিছু করার নেই। আর এখন এই যে আবার আমরা অরেঞ্জ আর গ্রিনটা করে দিতে বলেছি, আর একটা ছিল প্লেন লেমনের, একটা ছিল শুধু লেবু দিয়ে, ওইটা অবশ্য ট্রাই করা হলো না, ওটা আবার পরে কখনো ট্রাই করে দেখতে হবে ওইটা কেমন লাগে খেতে। তো এইবারে আমি এই যে নিয়েছি অরেঞ্জটা নিয়েছি, আর এই যে ফচকের হাতে রয়েছে গ্রিনটা।
এক কথায় বলতে গেলে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, আর অনেক খেয়েছি বলতে পারো, অনেক খেয়েছি। যত রকমের স্টার্টার ছিল সব রকম খেয়েছি, অনেকবার ধরে খেয়েছি, আর অনেকক্ষণ গল্প করেছি। অনেক সবার সাথে দেখা হয়েছিল, অনেকের সাথেই, তো সবার সাথে যে গল্প টল্প করেছি, পুরো সন্ধেটাই খুব সুন্দর কাটিয়েছি। এরপরে দেখাই, এখানে একটা মিল্ক শেক, তার উপর আইসক্রিম দিয়ে একটা মিল্ক শেক করে দিচ্ছিল, এটাও খুব টেস্টি ছিল। তো আয়ুষের জন্য বলেছিলাম শুধু আইসক্রিম দাও, ও মিল্ক শেকটা খাবে না, আর ওপর দিয়ে যেগুলো দিচ্ছিল আয়ুষকে বললাম ওইটা দিতে হবে না, ওইটা আমি ট্রাই করলাম। আর আয়ুষের জন্য প্লেন শুধু আইসক্রিম দিয়ে ওকে একটা দিতে বলেছিলাম। তো আয়ুষ হচ্ছে প্রথমে একটা খেলো, তারপর একটা খেলো, আবার পরে একটা খেয়েছিল, আবার বাড়ি যাওয়ার সময় আবার একটা নিয়ে গেছিলো। ওর তো আইসক্রিম খেতে ভালোই লাগে, আয়ুষ খুব আইসক্রিম খেতে পছন্দ করে। তো এখন এই যে আমরা বলেছি, ওরা একটা একটা করে তৈরি করে দিচ্ছে আমাদেরকে। এরপরে আমি ট্রাই করব তন্দুরি চা ছিল এখানে। তন্দুরি চাটা আমি আগে কখনো ট্রাই করিনি, খাইনি, এইবারে ফার্স্ট টাইম খেলাম। বাট আমার খুব একটা ভালো লাগেনি, তবে নেক্সট টাইম যখন খাবো তখন হয়তো ভালো লাগতে পারে, বা খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেলে তখন হয়তো ভালো লাগতে পারে। বাট এইবারে আমার খুব একটা ভালো লাগেনি, খুব ভালো বলবো না বা খুব খারাপও বলবো না, মোটামুটি ঠিকঠাক লেগেছে। একটুখানি ট্রাই করার জন্যই নিলাম, নাহলে খেতাম না, কিন্তু কখনো খাইনি, ভাবলাম তাহলে একটুখানি ট্রাই করে দেখা যাক। তো এই যে আমার হাজব্যান্ড চলে এসছে, আমার মেকআপ টেকআপ নিয়ে চলে এসছে, একটু ফেস পাউডার মুখে একটু লাগিয়ে নিয়েছি। তো এরপর ওই যে খাচ্ছিল গ্রিনটা, ওর থেকে আমি খেলাম, আমি আমার ছেলে দুজনেই খেলাম। তো এই যে গ্রিনটাও আমার ট্রাই করা হয়ে গেল, তবে ব্লু লেগানটা সব থেকে বেশি বেস্ট ছিল। তারপর আমরা রাতে খেতে বসেছি, আর আজকে মেনুতে কী কী ছিল মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু মানে পজ করে একটু দেখে নিও। কড়াইশুঁটির কচুরি ছিল, চানা পনির ছিল, আর ধরো আমি দেখতেই পাচ্ছি না, আচারি, আলুর দম, ভেটকি ফিশ ফ্রাই, আর স্যালাড ছিল, 2 in 1 রাইস ছিল, মাটন ছিল, আর হচ্ছে চিকেনও ছিল, আর মাছও ছিল, যে যেটা খাবে, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর ম্যাঙ্গো আইসক্রিম ছিল, সরি ম্যাঙ্গো সন্দেশ ছিল, আর আইসক্রিম তো নিচে ছিল। আর আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা তিনজনে এদিকে বসেছি, আর ওদিকে টুকি আর আমার ননদ বসেছে, আর আমাদের বড় ফচকে, আর আমার শাশুড়ি মা আর ওর বাবা, ওরা খেয়ে অনেকক্ষণ আগে চলে গেছে। আমার শাশুড়ি মাকে বাড়ি পৌঁছে ওরা দুজনে বাড়ি চলে গেছে, আর আমার ননদ আজকে থাকবে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এই যে আইসক্রিম নিয়ে তারপর চলে যাবো। আর ওইদিকে সবাই গান টান চালিয়ে নাচ টাচও করছিল, বাট আমরা বাড়ি চলে গেছিলাম, আর বেশিক্ষণ থাকবো না, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।